Bismillahirrahmanirrahim. Assalamualaikum. I am Mohammad Mustaqim Alam, new English teacher, Dhap Sadgara Model Kamil Madrasa Rangpur. Dear students, how are you? I hope all you are well, safe and sound during this pandemic situation. I am also well by the grace of Almighty Allah. I welcome all of you to the online class arranged by Dhap Sadgara Madrasa Rangpur. Today I will discuss a very simple topic. Is sentence. Okay, and this is our first online class, so I will start my class with a very simple topic, is sentence. So let's start the class. Is sentence. What is sentence? Sentence কাকে বলে বা বাংলায় বাক্য কাকে বলে? বাংলায় আমরা বলে থাকি যে কয়েকটা শব্দ পাশাপাশি বসে যখন মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ করে তখন তাকে সেন্টেন্স বা বাক্য বলে। ওকে, এই হচ্ছে আ ওয়ার্ড অর আ গ্রুপ অফ রিলেটেড ওয়ার্ডস, একটা শব্দ অথবা কয়েকটা শব্দ কি করে দ্যাট মেক আ কমপ্লিট সেন্স, নাকি এটা অর্থ তৈরি করে। আমি লিখেছি এখানে আ ওয়ার্ড মানে একটা শব্দ বাক্য হতে পারে। যেমন যদি আমি বলি গো, কটা শব্দ? একটা শব্দ। একটা ওয়ার্ড নাকি একটা সেন্টেন্স? একটা ওয়ার্ড ও একটা সেন্টেন্স। গো মানে যাও, একটা সেন্টেন্স। কোন সেন্টেন্স? ইম্পারেটিভ সেন্টেন্স। ওকে, যদি বলি কাম, এটা কোন সেন্টেন্স? ইম্পারেটিভ সেন্টেন্স। ওকে, তো এখন বাক্য কয় প্রকার? অনেক বলবে 5 প্রকার। আসলে প্রশ্নটাই ভুল। বাক্য দুই ধরনের, একটা হচ্ছে অ্যাকর্ডিং টু মিনিং, বাংলা অর্থ অনুসারে, একটা হচ্ছে অ্যাকর্ডিং টু স্ট্রাকচার, বাংলা কি গঠন অনুসারে, গঠন অনুসারে। ওকে, অর্থ অনুসারে বাক্য 5 প্রকার, 5, 9, আর গঠন অনুসারে বাক্য 3 প্রকার। ওকে, 3 প্রকার। এটা হচ্ছে সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড। সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড। তো এটা আমরা পরবর্তীতে আলোচনা করব। আজকে আলোচ্য বিষয় হচ্ছে অ্যাকর্ডিং টু মিনিং, এটা অর্থ অনুসারে, সেটা আলোচনা করব। ওকে, তোমরা ক্লাস স্টুড করে লিখে নিতে পারো, আমি বুঝে দিচ্ছি। অ্যাকর্ডিং টু মিনিং এটা অর্থ অনুসারে যেটা বাক্য 5 প্রকার। 1 নাম্বার অ্যাসার্টিভ সেন্টেন্স, অ্যাসার্টিভ সেন্টেন্স। 2 নাম্বার ইন্টারোগেটিভ, ইন্টারোগেটিভ সেন্টেন্স। নাম্বার 3 ইম্পারেটিভ সেন্টেন্স। নাম্বার 4 অপটেটিভ সেন্টেন্স, অপটেটিভ সেন্টেন্স। নাম্বার 5 এক্সক্লামেটরি, এক্সক্লামেটরি সেন্টেন্স। এই হচ্ছে অ্যাকর্ডিং টু মিনিং সেন্টেন্স 5 প্রকার। আমরা বিশেষ আলোচনা করব। 1 নম্বরটা কি? অ্যাসার্টিভ সেন্টেন্স। হোয়াট ইজ অ্যাসার্টিভ সেন্টেন্স? দ্য সেন্টেন্স হুইচ describes or narrates something that is called assertive sentence. বাংলা গিয়ে বলবো যে বাক্য দ্বারা কোনো কিছু বর্ণনা দেওয়া বোঝায় তাকে অ্যাসার্টিভ সেন্টেন্স বলে। ওকে, আর অ্যাসার্টিভ সেন্টেন্স দুই ধরনের হয়ে থাকে। একটা হচ্ছে অ্যাফার্মেটিভ, অ্যাফার্মেটিভ, আর একটা নেগেটিভ। So both affirmative and negative is assertive sentence. Okay, assertive sentence affirmative হতে পারে, নেগেটিভ হতে পারে।
যেমন আই গো টু স্কুল, দিস ইজ অ্যাফার্মেটিভ সেন্টেন্স। ওকে, আর যদি বলি ইউ ডু নট প্লে, ইজ নেগেটিভ সেন্টেন্স। ওকে, অ্যাফার্মেটিভ নেগেটিভ দুটাই অ্যাসার্টিভ সেন্টেন্সের মধ্যে পড়ে। আচ্ছা, তারপরে হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স। কাকে বলে? খুব সহজ, যেই বাক্য দ্বারা কোনো কিছু প্রশ্ন করা বোঝায় বা কোনো কিছু জানতে চাওয়া বোঝায় তাকে ইন্টারোগেটিভ সেন্টেন্স বলে। ওকে, এই সেন্টেন্সও দুই ধরনের হয়ে থাকে। বিগিনিংটা, শুরুটা, এক হচ্ছে অক্সিলারি ভার্ব দিয়ে শুরু হবে, অক্সিলারি ভার্ব, যেমন অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, ডু হতে পারে, ডাজ হতে পারে, ডিড হতে পারে, হ্যাভ হ্যাড ইত্যাদি অনেক কিছু হতে পারে। এটা হচ্ছে অক্সিলারি ভার্ব। ওকে, আর দুই নম্বর হচ্ছে ডাব্লিউএইচ ওয়ার্ড দিয়ে শুরু হতে পারে, ডাব্লিউএইচ ওয়ার্ড। কাকে বলে? যে ওয়ার্ডগুলো ডাব্লিউএইচ দিয়ে শুরু হয় তাকে বলা হয় ডাব্লিউএইচ ওয়ার্ড। ওকে, যেমন হু, হুইচ, when, what, how ইত্যাদি। ওকে, যেই শব্দগুলো ডাব্লিউএইচ ওয়ার্ড দিয়ে শুরু হয় তাকে বলা হয় ডাব্লিউএইচ ওয়ার্ড। তো ইন্টারোগেটিভ সেন্টেন্স অক্সিলারি ভার্ব দিয়ে শুরু হতে পারে, ডাব্লিউএইচ ওয়ার্ড দিয়েও কি শুরু হতে পারে। ওকে, এখন আমরা এক্সাম্পলে চলে যাব। যেমন ডু ইউ প্লে ক্রিকেট, ডু ইউ প্লে ক্রিকেট, ডু দিয়ে শুরু, এটা কি? এটা একটা সাহায্যকারী ভার্ব, অক্সিলারি ভার্ব। তারপর বলতে পারি আর ইউ স্টুডেন্ট, আরটা কি? একটা সাহায্যকারী ভার্ব। তারপরে হু আর ইউ, এই হুটা কি? একটা ডাব্লিউএইচ ওয়ার্ড। তারপরে হোয়াট ইজ ইয়োর নেম, ওয়ার্ডটা কি? একটা ডাব্লিউএইচ ওয়ার্ড। তো এই বাক্য ডাব্লিউএইচ ওয়ার্ড দ্বারা শুরু হতে পারে অথবা যে কোনো সাহায্যকারী ভার্ব দ্বারা শুরু হতে পারে। তবে বাক্যের শেষে হোয়াট চিহ্ন থাকে। যদি বাক্য কঠিনও থাকে, ধরে আমার বাক্য দিল, তোমরা অর্থ বুঝতে পারতেছো না, নো প্রবলেম, এই চিহ্ন দেখলে বুঝতে পারবে। ওকে, নাম্বার 3, ইম্পারেটিভ সেন্টেন্স। কাকে বলে? বাংলায় বলে যে বাক্য দ্বারা আদেশ, উপদেশ, অনুরোধ, নিষেধ ইত্যাদি বোঝায় তাকে ইম্পারেটিভ সেন্টেন্স বলে। ইংলিশে বলবো দ্য সেন্টেন্স হুইচ ইন্ডিকেটস অর ডিনোটস রিকোয়েস্ট, অর্ডার, কমান্ড, অ্যাডভাইস ইটিসি, দ্যাট ইজ কল্ড ইম্পারেটিভ সেন্টেন্স। ওকে, এই সেন্টেন্সের বৈশিষ্ট্য হচ্ছে এই সেন্টেন্সে সাবজেক্ট থাকে না, কি থাকে না? সাবজেক্ট থাকে। আস্ক, প্লিজ, কাইন্ডলি, তারপরে ডোন্ট, নেভার, অলওয়েজ, তারপরে লেট অথবা মূল ভার্ব দ্বারা শুরু হবে। এই ওয়ার্ডগুলো দ্বারা শুরু হবে এবং সাবজেক্ট উল্লেখ থাকবে। আমরা এক্সাম্পলে চলে যাই। যেমন প্লিজ কাম হিয়ার, তারপরে কাইন্ডলি ডু ইট, অলওয়েজ
speak the truth, never tell a lie. Okay, তারপরে write the letter ইত্যাদি। এই বাক্যগুলো সবগুলো ইম্পারেটিভ সেন্টেন্স, কারণ এর বৈশিষ্ট্য মিল আছে, প্লিজ কাইন্ডলি ইত্যাদি শুরু। এবং এই বাক্যগুলোতে সাবজেক্ট নেই, কি নেই? সাবজেক্ট নেই। তবে সাবজেক্ট না থাকলেও ইম্পারেটিভ সেন্টেন্সে ইউ কে সাবজেক্ট ধরে নেওয়া হবে। ওকে, এখন আমরা নেক্সট চলে যাই অপটেটিভ সেন্টেন্স। হোয়াট ইজ অপটেটিভ সেন্টেন্স? দ্য সেন্টেন্স হুইচ ইন্ডিকেটস অর ডিনেটস উইশ অর প্রেয়ার। যে বাক্য দ্বারা ইচ্ছা বা প্রার্থনা করা বোঝায় তাকে অপটেটিভ সেন্টেন্স বলে। আচ্ছা, অপটেটিভ সেন্টেন্স খুব সহজ। এই সেন্টেন্স মে অথবা লং দ্বারা শুরু হয়। অপটেটিভ সেন্টেন্স মে অথবা লং দ্বারা শুরু হয়। এক্সাম্পলে চলে যাই আমরা। মে ইউ বি হ্যাপি। লং দিয়ে বলতে পারি লং লিভ আওয়ার কান্ট্রি। আমাদের দেশ দীর্ঘজীবী হোক। মে অথবা লং দ্বারা শুরু হবে অপটেটিভ সেন্টেন্স। সেটা খুব সহজ। নেক্সট, the last one, that is exclamatory sentence. তাকে বলে exclamatory sentence যে বাক্য দ্বারা মনের আকস্মিক ভাব, উচ্ছ্বাস, আনন্দ, দুঃখ, বেদনা ইত্যাদি প্রকাশ পায় তাকে exclamatory sentence বলে। ওকে, exclamatory sentence এই চিহ্ন থাকে, এই চিহ্ন দেখে আমরা বুঝতে পারবো এই সেন্টেন্সও দুই ভাবে শুরু হয়েছে। এক হচ্ছে এলাস, হুররা অথবা ব্রাভো, ব্রাভো ও এই শব্দগুলো শুরু হতে পারে। যদি এই শব্দগুলো দিয়ে শুরু হয় এই টাইপের, তাহলে এই ওয়ার্ডগুলোর পরে কি এক্সক্লেমেটরি চিহ্ন হবে। ওকে, এই ওয়ার্ডগুলোর পরে এক্সক্লেমেটরি চিহ্ন হবে। আরেকটা হচ্ছে হাউ অথবা হোয়াট দ্বারা শুরু হয়। যদি হাউ অথবা হোয়াট দ্বারা যদি বাক্য শুরু হয় তাহলে বাক্যের শেষে এই চিহ্ন বসবে। ওকে, সো এই বাক্য অর্থাৎ এক্সক্লেমেটরি সেন্টেন্সও দুইভাবে শুরু হয়ে থাকে। একটা হচ্ছে এলাস, হুররা, ব্রাভো এই ধরনের শব্দ দ্বারা, অথবা হাউ অথবা হোয়াট দ্বারা শুরু হয়। তো হাউ হোয়াট দ্বারা শুরু হলে বাক্যের শেষে চিহ্ন থাকে। আর এলাস, হুররা, ব্রাভো এই ধরনের শব্দ যদি শুরু হয় তাহলে এই শব্দগুলো ঠিক পরেই এই এক্সক্লেমেটরি চিহ্ন হবে। ওকে, কারণ আমরা এক্সাম্পলে চলে যাই। এলাস, হি ইজ নো মোর। হুররা, উই on the match. Okay, how nice the bird is. What a beautiful the your handwriting is. লক্ষ্য করো, যখন হাউ এবং হোয়াট দিয়ে বাক্য শুরু তখন বাক্যের শেষে এক্সক্লেমেটরি চিহ্ন বসছে। দেখো, আর যখন এলাস, হুররা দেওয়া শুরু হবে এই ধরনের ওয়ার্ড, তখন এই ওয়ার্ডগুলো ঠিক পরে কি চিহ্ন বসবে। তো চিহ্ন কিন্তু থাকবেই। যদি বাক্যের অর্থ নাও বুঝতে পারো নো প্রবলেম, তোমরা চিহ্ন দেখে কি
আইডেন্টিফাই করতে পারবো এটা কোন সেন্টেন্স। এখন আমি 5 প্রকার সেন্টেন্সের খুব সংক্ষেপে আলোচনা করব। এই 5 প্রকার সেন্টেন্সের মধ্যে এই দুটা ইন্টারোগেটিভ হোয়াট চিহ্ন দেখলে বুঝতে পারবা যেটা ইন্টারোগেটিভ সেন্টেন্স, এক্সক্লামেটরি চিহ্ন দেখে বুঝতে পারবা যেটা এক্সক্লামেটরি সেন্টেন্স। ওকে, অপারেটিভ সেন্টেন্সে মে অথবা লং দ্বারা শুরু হয়। মে লং থাকলে বুঝতে পারবা এটা অপারেটিভ সেন্টেন্স এবং সেটা ফুল স্টপ হবে। ইম্পারেটিভ সেন্টেন্সে কোনো সাবজেক্ট থাকবে না, এর আগে বলেছি নো সাবজেক্ট, অর্থাৎ এই বাক্যে কোনো সাবজেক্ট থাকে না। তো যেই বাক্যে সাবজেক্ট থাকবে না সাধারণত সেটি হচ্ছে কি ইম্পারেটিভ সেন্টেন্স। আর বাকি থাকলো একটা অ্যাসার্টিভ। তো এই চারটা বৈশিষ্ট্য যে বাক্যে থাকবে না সেটি হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স। ওকে, আমি আবারও বলছি, যদি আমরা এই চারটা বাক্য চিনতে পারি তাহলে এটাও চিনতে পারি, অর্থাৎ এই চারটা বৈশিষ্ট্যর বাহিরে সবগুলো অ্যাসার্টিভ সেন্টেন্স। তারপরও এই বাক্য বলে দিই সাবজেক্ট প্লাস ভার্ব দ্বারা শুরু হয়। সাবজেক্ট আর ভার্ব দ্বারা অ্যাসার্টিভ সেন্টেন্স শুরু হয়। এই হচ্ছে 5 প্রকার সেন্টেন্সের সেটার শর্টকাট উপায়। আশা করে তোমরা ক্লাস ভালো করেছো। আমি আজকে এখানে শেষ করে দিচ্ছি, আবার দেখা হবে পরবর্তী ক্লাসে। টিল দেন টেক কেয়ার। ওকে, গুড বাই, আসসালামু আলাইকুম।